হঠাৎ নিজেদের মধ্যে প্ল্যানিং হলো বকখালি যাওয়ার। তো সকাল, সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। ২-৪ দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে বৃষ্টির মধ্যেই হয়তো যেতে হবে। কারণ প্ল্যানিংটা আগে করা হয়ে গেছিল বলে আর ক্যানসেল করার কোনো উপায় ছিল না ঘাট পেরিয়ে এখানে নৈহাটি এসে একদম নৈহাটি থেকে একদম শিয়ালদা পৌঁছে যাওয়ার পরে ওখান থেকে ট্রেন ধরে আমরা নামখানায় নামি। এটা হচ্ছে নামখানা স্টেশন। আর বকখালি, মৌসুমী আইল্যান্ড যেকোনো জায়গায় যেতে হলে আগে নামখানাতে তোমাদের নামতেই হবে। সবাই যারা, যারা গেছে তারা তো জানেই। কিন্তু যারা জানে না আমি তাদের কথা বলছি। যেমন আমি এই ১ম মানে বকখালি যাচ্ছি। এর আগে আমি বকখালিও যাইনি, মৌসুমী আইল্যান্ডও যাইনি। তো এখানে তোমার গাড়ি ভাড়াটা বেশ ভালো পরিমাণে নেয়। এবার যদি তোমরা একটা গ্রুপে যাও তাহলে সেখানে কিছুটা সাশ্রয় হয়ে যায় আর কি। যেমন আমরা ৭ জন গেছিলাম। আমাদের সম্ভবত আর আমরা পৌঁছে গেছি হোটেলে। পাশে ছিল শ্যামসুন্দর এবং তার পাশেই ছিল হচ্ছে রূপসী বাংলা। পরের ভিডিওতে আমি সবটা বলছি।